চলো বন্ধু, আজ একটু রান্না করি মাংস তরকারি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলো বন্ধু, এই হচ্ছে আমাদের মাংস কাটা হয়ে গেছে। এবার আমার আর লঙ্কা আছে কাটা, পেঁয়াজ কিছু কেটে রেখেছি, একটা আলু কেটেছি, একটা টমেটো কেটে নিয়েছি। এবার আমরা দেখাবো একটা আদা রসুন যে বাটা আছে পরিমাণ মতন বেটে নিয়েছি। চলো এবার কড়াই আমরা তেল দিয়ে দিলাম, সাদা তেল। কড়াইতে একটু নেড়ে নিলাম। এবার আলুটা দিয়ে ভেজে নেব, একটু নেড়ে নিই। এবার একটু হলুদ দিয়ে দিই, একটু নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেই। নাড়া কিছুটা হয়ে গেছে। এবার কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে, ভাজাটা তুলে রাখলাম। এবার আমরা পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো তেলেতে। এবার দিয়ে নাড়তে থাকবে। এবার নাড়তে থাকি কিছুক্ষণ নেড়ে রেখে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নুন, লঙ্কা দিয়ে দিলাম গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটা কিছুক্ষণ নেড়ে নেব। একটু পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম, যাতে এটা আর এটা মশলাটা না বসে যায়, সেই জন্য একটু তেলটা দিয়ে দিলাম। এবার নাড়তে থাকি, কিছুক্ষণ নেড়ে রাখি। নেড়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকে নেড়ে নিয়ে আবার একটু আমরা ঢাকা দিয়ে দেবো। ভালো করে এটা মশলাটা ভেজে নিই। এবার আমরা মশলাটাকে ঢাকা দেবো। চলো এবার মাংসটা দিয়ে একটু কষতে থাকি। মাংসটা হয়ে এসেছে কষাটা। এবার একটু জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দিলাম, যাতে একটু কষা কষা বা একটু কাই কাই থাকে। চলো বন্ধু, আমাদের মাংস হয়ে এসেছে। দেখতে থাকুন। দেখুন মাংস তরকারিটা আমাদের হয়ে এসেছে।